আসসালামু আলাইকুম। শীতের পিঠাপুলির আয়োজনে আজকে আপনাদের জন্য নিয়ে এলাম চিতই পিঠা। আমার চ্যানেলে অলরেডি দুটো চিতই পিঠার রেসিপি আছে। একটা হচ্ছে ফ্রাই প্যানে তৈরি চিতই পিঠা, অন্যটা চালের গুঁড়ো ছাড়া সরাসরি চাল ব্লেন্ড করে পারফেক্ট চিতই পিঠা। আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি শুকনো চালের গুঁড়ো দিয়ে ইনস্ট্যান্ট চিতই পিঠার রেসিপি। আমরা সবাই অনেক ভয় থাকি যে ভেজা চালের গুঁড়ো ছাড়া হয়তো শুকনো চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠা হবে না। আসলে ভেজা চালের গুঁড়ো দিয়ে খুব ভালো পিঠা হয়, তবে একটু ট্রিক্স খাটালে শুকনো চালের গুঁড়ো দিয়েও কিন্তু বেশ ভালো চিতই পিঠা তৈরি করা যায়। চলুন আজকে সেটাই দেখে নেওয়া যাক। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো। আপনি চাইলে ঘরে বানানো চালের গুঁড়ো নিতে পারেন, যেটা শুকনো, অথবা দোকানের কেনাটাও। সাথে সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি। আর শুকনো চালের গুঁড়ো দিয়ে পিঠা বানানোর ক্ষেত্রে প্রথমে অল্প দিয়ে শুরু করবেন। আমি আপনাদেরকে 1 কাপের মাপটা দেখাচ্ছি, অনেক বেশি দিয়ে শুরু করবেন না, কারণ অনেক সময় দেখা যায় যে গুঁড়াটা যদি ভালো না হয় তাহলে কিন্তু আসলেই পিঠাটা ভালো হয় না। এখন আমাদেরকে এই চালের গুঁড়াটাকে একটু ভিজিয়ে নিতে হবে, আর তার জন্য লাগছে পানি। পানিটা হতে হবে কুসুম গরম, একটা আঙুল ছোঁয়ানো যায় এরকম গরম। খুব বেশি গরম পানি নেবেন না, তাহলে কিন্তু চালের গুঁড়োটা সেদ্ধ হতে থাকবে। পানিটা দেওয়ার পর তারপর হাত দিয়ে ভালো করে এভাবে মাখিয়ে নিতে হবে। আর এই যে পানিটা দিয়ে মাখানো, এর উদ্দেশ্য হচ্ছে শুকনো চালের গুঁড়োটাকে একটু ভিজিয়ে নেওয়া। কুসুম গরম পানি হলে কাজটা খুব দ্রুত হয়ে যায়, আর এই কারণেই এই পিঠাটা ইনস্ট্যান্ট মানে একটু তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায়। খুব ভালোভাবে হাত দিয়ে এইভাবে নেড়ে মেখে নিতে হবে, যাতে পানির সঙ্গে এটা মিশে যায়। অনেক বেশি পানি দেওয়ার দরকার নেই, বাকি পানিটা আমরা পরে দিব। মাখানো হয়ে গেলে তারপর এটাকে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য একটু রেখে দিতে হবে। এর মাঝে পানিটা চালের গুঁড়োর মধ্যে ঢুকে যাবে এবং এটাকে নরম করে দিবে। ফিরে এলাম 15 মিনিট পরে। এবার আমি একটু চেক করে নিব। দেখতেই পাচ্ছেন চালের গুঁড়োটা কিন্তু আর একদমই শুকনো নেই। আমাদের ভেজা চালের গুঁড়ো রেডি। তো এখন আমরা এটা দিয়ে পিঠা বানাবো। তার আগে আমাদেরকে ব্যাটারটা তৈরি করতে হবে। আর এবারেও আমি কুসুম গরম পানিটা অ্যাড করছি, যেহেতু এটা শুকনো চালের গুঁড়ো ছিল। চাইলে এই পর্যায়ে নর্মালটাও দেওয়া যেতে পারে। তারপর এটাকে আস্তে আস্তে এভাবে ভালো করে মেখে নিতে হবে। আমি আরও হাফ কাপ পানি এতে দিয়ে দিয়েছি এবং হাতের সাহায্যে এভাবে মাখিয়ে নিচ্ছি। আপনি চাইলে কিন্তু চামচ বা এগ হুইস্কও ব্যবহার করতে পারেন, তবে হাত দিয়ে করলে সুবিধা যেটা, আপনি বুঝতে পারবেন যে দলাগুলো ঠিকভাবে পানির সঙ্গে মিশতে পারছে কিনা। এজন্যই হাত দিয়ে করলে সুবিধাটা বেশি। যখন বুঝবেন যে এটা মোটামুটিভাবে পানির সঙ্গে মিশে গিয়েছে, তখন হাত দিয়ে এভাবে একটু ফেটে নেবেন। চাইলে আপনি চামচও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এভাবে ভালো করে ফেটলে পরবর্তীতে পিঠার ভেতরে সেই ছিদ্র ছিদ্র ভাবটা এবং পিঠাটা ফুলতে সাহায্য হবে। চিতই পিঠার গোলার জন্য ঠিক কতটা পানির দরকার হবে এটা আসলে মাপ ধরে বলা কঠিন, কারণ এক এক ধরনের চালের গুঁড়োর জন্য এক এক মাপের পানি লাগতে পারে। তবে এটুকুন বলা যেতে পারে যে চিতই পিঠার গোলাটা খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না, আবার মিডিয়াম পর্যায়েও থাকবে না। পাতলার দিকেই এর পাল্লাটা ভারী হবে, বলা যেতে পারে মোটামুটি পাতলা। 1 কাপ চালের গুঁড়োর জন্য আমি অলরেডি 1 কাপ পানি এতে দিয়ে দিয়েছি। আরও কিছুটা পানি লাগবে, যেটা আমি একটু পরে অ্যাড করব। তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ তেল এবং আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার। অনেক সময় দেখা যায় যে দোকান থেকে কিনে আনা চালের গুঁড়ো দিয়ে পিঠা তৈরি করতে গেলে কেন জানি ফুলতেই চায় না। তো সেক্ষেত্রে আপনি যদি একটু তেল দেন তাহলে পিঠাটা যেমন সফটও হবে, আর বেকিং পাউডার দেওয়ার কারণে বেশ সুন্দরভাবে ফুলবেও। তবে আমি তারপরেও বলবো, যেহেতু এটা অথেন্টিক ওয়ে নয়, তাই আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ফুলছে কিনা। যদি না ফুলে সেক্ষেত্রে আপনারা এই অপশনটা ইউজ করতে পারেন। আমি আবার একটা চামচ দিয়ে এই তেল আর বেকিং পাউডারটা ভালো করে গোলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এটা মেশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আরও কিছুটা পানি দরকার আছে, তাই আমি আরও প্রায় 2 টেবিল চামচের মতো পানি এতে দিয়ে দিলাম। তারপর আবারও ভালো করে নেড়ে চেড়ে এভাবে মেশাতে থাকবো। আর মেশানোর জন্য একটা চামচের সাহায্যে এইভাবে ওপর থেকে নিচে ফেলে ফেলে মেশাতে হবে। এতে করে ব্যাটারের মধ্যে একটা এয়ার ক্রিয়েট হবে, যার কারণে আপনার পিঠাটা ফুলবে এবং ভেতরে ছিদ্র ভাবটাও আসবে। আমাদের ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এবারে আমরা চলে যাচ্ছি পিঠা বানানোর জন্য।
তার আগে একটা ছোট বাটিতে আমি আধা টেবিল চামচের মতো তেল নিয়ে নিলাম, সাথে প্রায় 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি পানি। আর এই তেল পানিটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। এটা আমরা ব্যবহার করব পিঠা যাতে আমরা বানাবো, অর্থাৎ পিঠার সাজটা গ্রিস করার জন্য। শুধুমাত্র তেল দিয়ে গ্রিস করলে পিঠার নিচটা বেশি পোড়া পোড়া হয় আর ভাজা ভাজা হয়ে যায়। এই তেল পানির মিশ্রণটা একটা সুতি কাপড়ে লাগিয়ে নিয়ে পিঠার সাজে আমি খুব ভালো করে এভাবে গ্রিস করে দিচ্ছি। এতে করে পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে। সাজটা চুলাতে বসানোর আগেই ভালো করে একবার এভাবে গ্রিস করে নিতে হবে। তারপরে এটাকে আমরা চুলায় বসিয়ে ভালো মতো গরম করে নিব। মিডিয়াম হাই হিটে আমি সাজটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি। তারপর চুলার আঁচটা মিডিয়ামে করে দিয়েছি এবং এখন এর মধ্যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আর যখন আপনি সাজের মধ্যে ব্যাটার ঢালবেন তার আগে ভালো করে অবশ্যই একটু ফেটে নেবেন, কারণ অনেক সময় ধরে রাখার কারণে পানিটা ওপরের দিকে উঠে আসে। এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি এবং মিডিয়াম আঁচে অপেক্ষা করব 4 থেকে 4.5 মিনিটের মতো। 4.5 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পিঠাগুলো ফুলে উঠেছে এবং দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে। এবার একটা ছুরির সাহায্যে চারপাশটা এভাবে খুঁচিয়ে দিচ্ছি, এতে করে খুব সহজে পিঠাগুলো এই সাজ থেকে উঠে আসবে। আর প্রতি ব্যাচ পিঠা ওঠানোর পরে সাজটাকে আবারও একটু সেই তেল পানির মিশ্রণ দিয়ে মুছে দিবেন, তাহলে পরের ব্যাচের পিঠাগুলো খুব ইজিলি উঠে আসবে। পিঠাগুলো উঠানো হয়ে গিয়েছে। একটা পিঠা আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন শুকনো চালের গুঁড়ো দিয়েও কত সুন্দর পিঠা হয়েছে। আর চুলার আঁচটা মিডিয়াম রাখলে পেছন সাইডটাও এরকম সাদা হবে। আর আপনি চাইলে দুধ চিতই হিসেবেও এই পিঠাটা ভেজাতে পারবেন, দেখতেও সুন্দর লাগবে। আর ভেতরটা দেখুন কত সুন্দর ছিদ্র ছিদ্র হয়েছে। একদম ভেজা পিঠা বানানোর জন্য পারফেক্ট পিঠা তৈরি হয়ে গিয়েছে। বাকি পিঠাগুলো আমি তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ছাঁচে খুব একটা লেগে নেই। তো যদি এরকম পরিষ্কার হয়ে উঠে আসে তাহলে আপনাকে বারবার করে আর তেল পানি মাখানোর দরকার নেই। সবগুলো পিঠা উঠিয়ে আমি একটা প্লেটে এভাবে সাজিয়ে নিচ্ছি। আর এই পিঠাটা আপনি চাইলে দুধে ভেজাতেও পারেন অথবা এভাবে মাংসের ঝোল দিয়েও খেতে পারেন। আমার খুব মজা লাগে শুধু আলু আর মাংসের ঝোল দিয়ে এই পিঠাটা খেতে। আপনাদের কি দিয়ে এই পিঠা খেতে মজা লাগে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।